নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে, পটল মশলা। এই পটল মশলাটি খুবই সুস্বাদু, খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি কি করে বানাবো এই পটল মশলা, আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আমি এই পটল মশলা বানানোর জন্য এখানে আমি এই বড় বড় সাইজের 6টা পটল নিয়েছি। আমি এখন এগুলোকে ধুয়ে কেটে নেব। তো শুরু করা যাক। দেখুন, আমি পটলগুলো ধুয়ে কেটে নিয়েছি। এই দেখুন, এইভাবে কেটে এই ভিতরে এইভাবে চেরা চেরা দিয়ে নিয়েছি। এইভাবে চেরা দিলে মশলাটা ভিতরে ঢুকে যায়, খেতেও খুব ভালো লাগে। তা আমি এখন এটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। আর পটল মশলা বানানোর জন্য আমি নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি, জিরে বাটা, গরম মশলা বাটা, কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, হলুদ আর লবণ। তো এখন আমি পটলগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি নুন, দেব হলুদ গুঁড়ো। আমি পটলটা মেখে নিয়েছি। আমি এখন রান্নাটা বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেব। আমি রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে। আমি এখন পটলগুলো এক এক করে দিয়ে দেব। পটলটাকে আমি একটু ঢেকে দেব। আমি ঢেকে ঢেকে ভেজে নেব। গ্যাসটা আমি কম করে দিচ্ছি। তত পর্যন্ত আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি। আমি এই বাটিতে জিরে বাটাটা দিয়ে দেব আর দেব আদা বাটা, দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা পেস্ট বাটা, দেব আমি পটলে হলুদ মেখে ভাজা করতে দিয়েছি, ওই জন্য আমি অল্প করে হলুদ গুঁড়ো দেব। আমি এখন এই মশলাটাকে একটু জল দিয়ে গুলে নেব। আমি এতে ধনে দিইনি, চাইলে আপনারা ধনেও দিতে পারেন, ধনে গুঁড়ো। আমি ঢাকনাটা খুলে দেখি, পটলগুলো একবার উল্টে দিই। আমি আবার একটু ঢেকে দেব। আমার 5-7 মিনিট মতো হয়ে গেছে। এখন পটলগুলো এই দেখুন, আমার এই পিঠও ভাজা হয়ে গেছে, দুইও পিঠ আমার ভাজা হয়ে গেছে। আমি এই সাইডগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। দেখুন, আমার
চারো তরফ ভাজা হয়ে গেছে। আমি এখন ওই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম আমি সেটাকে এখন দিয়ে দেব। আমি এই মশলাটা দিয়ে আমি এই পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি এখন অল্প করে আবার একটু নুন দিয়ে দেব। আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। একটা নিরামিষ রান্না, আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা এই রান্নাটি খেতে পারেন বিনা পেঁয়াজ রসুনে। দেখুন মশলাটা আমার কষে গেছে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে এসেছে। এই দেখুন আমি এখন এতে দিয়ে দেব সামান্য একটু জল। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। গ্যাসটা আমি মিডিয়াম করে দিলাম। রান্নাটা একদম গা মাখা হবে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন যে গরম মশলা বেটে রেখেছিলাম আমি সেটাকে এখন দিয়ে দেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি এখন প্লেটে নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি এখন পটলটাকে এই প্লেটে নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমার পটল মশলাটা? আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। খুবই অসাধারণ একটি রেসিপি। এখন গরমের সময় পটলের সিজন, এমনি তো পটল সারা বছর পাওয়া যায় কিন্তু এই সময়টায় বেশি পাওয়া যায়। আপনারাও এইভাবে একবার বানিয়ে খাবেন। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজ আর বেশি সময় নেব না, ফের আবার দেখা হবে অন্য আর একটা রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।